إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين رب يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক নাযিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন, আজকে আমাদেরকে সুস্থ শরীরে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা বিশেষ সূরা নাযিল করেছেন, যার নাম সূরাতুল কাহফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে, তাহলে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার জীবনটা আল্লাহ পাক নূর দিয়ে ভরে দিবেন। নূর কি জিনিস? ফিতনাময় পরিবেশের উদাহরণ দিতে গিয়ে বোঝানো হয়েছে যে অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া হেঁটে গেলে বিষয়টা যত সূক্ষ্ম হয়, ফিতনাগুলো তত সূক্ষ্ম হবে। অন্ধকার রাত, ইকোটা কমায় দেন একটু। অন্ধকার রাত, কালো পাথর, তার উপরে কালো পিঁপড়া, হেঁটে গেলে কি দেখা খুব সহজ? খুব সহজ? কি আপনার কাছে থাকলে আপনি দেখতে পারবেন? আলো, লাইট। নূর, আলো, লাইট। এটা বোঝার জন্য কি পিএইচডি করতে হয়? সূরা কাহফ আপনাকে সেই নূর দিবে ইনশাআল্লাহ তাআলা। শর্ত হচ্ছে প্রত্যেক জুমার দিনে আপনাকে তেলাওয়াত করতে হবে। অর্থ বোঝা পড়ে, তেলাওয়াত আগে। গবেষণা পড়ে, তেলাওয়াত আগে। যারা নিয়মিত তেলাওয়াত করে না, তার অর্থ অনুধাবন এবং গবেষণা কোনোটাই করতে পারবে না। প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আলিফ লাম মিম, এটা একটা হরফ নয়, বল আলিফুন হরফ ওয়া লামুন হরফ ওয়া মিমুন হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। আলিফ লাম মিম বলে 30 নেকি পাবেন ইনশাআল্লাহ। আগে তেলাওয়াত। নিয়মিত যারা তেলাওয়াত করে না, তারা অর্থ অনুধাবন এবং গবেষণা কোনোটাই করতে পারবে না। যত বেশি তেলাওয়াত করবেন, আপনি আয়াতগুলোর সাথে অত বেশি পরিচিত হয়ে যাবেন। অর্থ বোঝা এবং গবেষণা করা আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। প্রত্যেক জুমায় সূরা কাহফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সূরা কাহফের প্রথম 10 আয়াত, কোন বর্ণনায় এসেছে শেষের 10 আয়াত, আর কোন একটা হাদিসে এসেছে, এটা একটা হাদিস আছে, প্রথম 3 আয়াত। এক কথায় প্রথম 10 এবং শেষের 10,
যদি পুরোটা মুখস্থ করতে নাও পারেন, প্রথম 10 শেষের 10 অবশ্যই মুখস্থ করবেন। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত মুখস্থ রাখবে, তার উপর আমল করবে ইনশাআল্লাহ, তার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয়, দাজ্জাল কে? সিনেমার হিরো? কোন পলিটিক্যাল লিডার? সামাজিক নেতা? ক্রিকেটার? ফুটবলার? সেলিব্রিটি? কে সে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন নবী নেই যিনি তার কওমকে মসিহুদ দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেননি। এমন কোন নবী নাই। আমরা জানি নবীদের সংখ্যা কোরআনে 25 জন রাসূলের কথা আছে, তাই না? কিছু হাদিসের মধ্যে 1,24,000, কোন হাদিসে 2,24,000 এমন সংখ্যা এসেছে। আল্লাহ ভালো জানেন এক্সাক্ট ফিগারটা কত, কিন্তু সংখ্যা কিন্তু প্রচুর, লক্ষাধিক। প্রত্যেক নবী তার কওমকে মসিহুদ দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। এমনকি নূহ আলাইহিস সালাম তার কওম বা সম্প্রদায়কে এই দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি অতিরিক্ত একটা কথা বলতে চাই যেটা অন্য নবীরা বলেননি। সেটা কি? তিনি বললেন যে মসিহুদ দাজ্জাল বা মিথ্যা মাসিহ, সে এক চোখে অন্ধ হবে, কোন বর্ণনা এসেছে ডান চোখে অন্ধ হবে, কিন্তু তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন। এতটুকু বলেছেন তিনি, এতটুকু। ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত মসিহুদ দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসেনি, এই পৃথিবীতে আসবেও না। সেই মসিহুদ দাজ্জাল যদি আপনার জীবদ্দশায় বের হয় এবং আপনি যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত মুখস্থ রাখেন, আমল করেন, আল্লাহ পাক আপনাকে সেই ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। শোনেন, এই পৃথিবীতে যত মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে বা ইতিহাসে হয়েছে, পৃথিবীতে যত মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, যত শিশুদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে এবং হয়েছে, যত পলিটিক্যাল ফাসাদ, সামাজিক ফাসাদ, পারিবারিক ফাসাদ, জিনা, পর্নোগ্রাফি, মাদক, জুয়া, ঘুষ, দুর্নীতি, হত্যা, রাহাজানি, ছিনতাই, যত ফিতনা ফাসাদ আছে, এগুলো সব যদি একত্রিত করেন, দাজ্জালের ফিতনার মতো বড় হবে না। আমি কি বুঝাতে পারলাম সেটা কত বড় ফিতনা? যা দেখছেন যত ফিতনা, এগুলো দাজ্জালের ফিতনার সামনে কিচ্ছু না, একেবারেই কিছু না। যখন সে বের হবে তখন পৃথিবীর অবস্থা যেমন হবে, এগুলোর সামনে এই ফিতনা কিচ্ছু না। এবং এই ফিতনাগুলো এই বড় ফিতনার সাথে লিঙ্কড আপ হবে, মিলে যাবে। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহফকে সম্বন্ধ করছেন দাজ্জালের সাথে। অন্য কোন সূরার কথা তিনি বললেন না যে বনি ইসরাইল পড়লে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে, সূরা বাকারা পড়লে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে, বা সূরা ইখলাসের কিছুক্ষণ আগে আপনারা ফজিলত শুনেছেন না, সূরা ইখলাস পড়লে মসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনা থেকে বেঁচে থাকা যাবে, এমনটা আসেনি। এসেছে এইটুকু যে সূরা কাহফ যে ব্যক্তি বুঝবে, প্রথম 10 শেষ 10 আয়াত মুখস্থ রাখবে, জুমা টু জুমা তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ তার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয়, আল্লাহ পাক তাকেও এই ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। কয়জন পড়েছেন সূরা কাহফ জীবনে একবার অর্থ সহ? হাত তোলেন। মাশাআল্লাহ। বলা উচিত ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ব্যক্তি বিচক্ষণ শ্রোতা, তিনি বুঝে ফেলবেন যে নিঃসন্দেহে এই সূরার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। এটা বুঝতে পারছেন না? কেন এই সূরাকে সম্বন্ধ করা হলো? নিঃসন্দেহে এই সূরার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। যারা এখানে এসেছেন ভিডিও করতে ক্যামেরা নিয়ে, এটাই মূল কাজ, কাইন্ডলি আপনারা চলে যান এখান থেকে প্লিজ। যারা এখানে এসেছেন শুধু আলোচনা শুনতে এবং কিছু শিখতে, তারা বসে থাকেন। তাদের সংখ্যা 10 জন হলে আমি 10 জনের সামনে ওয়াজ করে চলে যাব। আমি তো মডেল না ভাই যে এখানে ছবি তুলতে হবে।
আর আমি অনেক লেকচারে বলেছি, বারবার বলে যাই, কিন্তু আমি জনগণকে বোঝাতে ব্যর্থ। অপ্রয়োজনীয় ছবি মূর্তি যারা তৈরি করবে, কিয়ামতের দিন এই ছবি মূর্তিকে প্রাণ দিতে বলা হবে, তাকে আযাব দেওয়া হবে, বলা হবে এর মধ্যে জীবন দাও। সে যদি জীবন দিতে না পারে আযাব চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এটা এক প্রকার শিরক। অপ্রয়োজনীয় ছবি মূর্তি তৈরি করছে, কোনো প্রয়োজন নাই। একটা সময় ছিল আলেম ওলামার কাছে গেলে মানুষ বলতো হুজুর বা ওস্তাদ বা শাইখ বা কিছু একটা সম্বোধন করে বলতো যে আমার জন্য একটু দোয়া করে দেন, একটু মুসাফা করতে চাই। এখন আসলেই বলে একটু তাকান হুজুর, ছবি নেই, কি ফায়দা? কি ফায়দা বলেন? অ্যাবসলিউটলি নো ভ্যালু, কোনো ফায়দা নেই, বরং একটা গুনাহ হলো। এবং এতে করে আপনিও বিপদে পড়তে পারেন, সেই ব্যক্তিও বিপদে পড়তে পারেন। সিচুয়েশন তো বোঝেন না, এই জন্য এগুলো করেন। মনে করেন আপনি এমন কারোর সাথে ছবি তুলেছেন যে ব্যক্তি কোন একটা অপরাধ করেছে, কথার কথা, অপরাধের ইনভেস্টিগেশন হচ্ছে, হতে 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 দেখা যাবে যে আপনার সাথে তার ছবি পাওয়া গেছে। এবার ওই যে অপরাধী, সে তো অপরাধের শাস্তি ভোগ করছেই, এবার আপনাকেও বিনা অপরাধে শাস্তি ভোগ করতে হবে। তো এখানে যারা এসেছেন ইলম শিখতে, কিছু জানতে, আমরা বিষয়ভিত্তিক একটা বিষয় নিয়ে কথা বলবো 1 ঘন্টার মতো ইনশাআল্লাহ। এরপরে আমরা যে যার মতো চলে যাব। এখান থেকে যাওয়ার পরে যেন আমরা কিছু নিয়ে যেতে পারি। নিছক যারা ভিডিও করার উদ্দেশ্যে এসেছেন, এই লেকচার তাদের জন্য নয়। এবং পরিবেশ আল্লাহর রাস্তা নষ্ট করবেন না। শুকরিয়া, জাযাকাল্লাহ। বিসমিল্লাহ। আচ্ছা, একটু বসেন। আমরা কোন জায়গায় ছিলাম ভাই? জি, এই যে আমি কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেলে কিন্তু আমি লেকচার টপিকটা হারিয়ে ফেলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সূরা কাহফ আপনাকে মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। আপনি বুঝে ফেলেছেন অলরেডি যে এই সূরার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, এবার আসেন যে সেই বিষয়টা কি এবং কিভাবে আপনি এই ফিতনাগুলোকে ফাইন্ড আউট করতে পারবেন এবং সেখান থেকে বাঁচতে পারবেন। যেহেতু আপনি অলরেডি জেনেছেন যে এর চেয়ে বড় কোনো ফিতনা আসবে না, এই সময় ঈমান ধরে রাখাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। অনেক কঠিন থেকে কঠিন মুমিন ঈমান হারিয়ে ফেলবে, এমনটা হবে। এটা কত বছর পরে, 100, 200, 300, 500, আল্লাহ ভালো জানেন। এরকম টাইম ফিক্স করার অধিকারও কারো নাই, এই কাজ আমরা কখনো করতেও যাব না। কিন্তু পরিবেশ পরিস্থিতি বোঝার চেষ্টা করব এবং নিজেদের প্রস্তুতি গ্রহণ করব। কারণ বলা তো যায় না, যদি আল্লাহ পাক সময়টা কাছে নিয়ে আসেন, কে জানে যে 50 বছরের মধ্যে হবে না, কে জানে যে 100 বছরের মধ্যে হবে না। কেউ গ্যারান্টি দিতে পারবে? আবার কেউ গ্যারান্টি এটাও দিতে পারবে না যে 100 এর মধ্যে হবেই, তাই না? আল্লাহু আ'লাম বিসসাওয়াব। আমরা মূল জিনিসে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করছেন। কত বছর দাওয়াত দিয়েছেন মক্কায়? মক্কায় কত বছর? হ্যাঁ, বুঝি নাই। মক্কায় কত বছর? গতকালকে একটা মাহফিলে লক্ষ্মীপুরে অডিয়েন্স অনেক, তো বললাম 10 জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম কে বলতে পারবেন? একজন হাত তুলেছে, একজন। জিজ্ঞাসা করলাম 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম কে কে বলতে পারবেন? একজন হাত তুলেছিল। বললাম ভাই দাঁড়ান, বলেন দেখি। মাশাআল্লাহ, গড়গড় করে 10টা নাম বলে দিল, একজন। যতক্ষণ পর্যন্ত দিনের বেসিক প্রশ্নগুলোতে সবার অ্যান্সার আসবে না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না প্রিয় ভাই। এই বিষয়টা বুঝতে হবে আপনাকে। আবেগ দিয়ে, একদিনের মাহফিল দিয়ে বা কোনো আইওয়া শোডাউন করে দিন প্রতিষ্ঠা হয়নি কখনো। এভাবে দিন কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকেই দিনের বেসিক জিনিসগুলো পালন না করছে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 13 বছর মক্কায়, কত বছর? আর মদিনায় প্রায় 10 বছর, মোট 23 বছর। মক্কার 13 বছর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করছেন, তখন বিভিন্ন রকম আঘাত এসেছে। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন, কখনো কখনো ধর্মতাত্ত্বিক কিছু বাধা এসেছে। যেমন একটা বাধা বলছি, মক্কার কুরাইশরা, তাদের কাছে আসমানি কোনো কিতাব ছিল না,
ছিল না। তো ধর্মতাত্ত্বিকভাবে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় তার পথের মধ্যে, এই জন্য তারা কিছু অজুহাত খুঁজতে লাগলো। তো তাদের কাছে কোনো ধর্মগ্রন্থ ছিল না, তাই তারা চলে গেল মদিনায়। মদিনার তৎকালীন নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। আমি লেকচারের শেষে কিন্তু 5টা প্রশ্ন করব, 5 জন যদি উত্তর দিতে পারেন 100 টাকা করে পুরস্কার ইনশাআল্লাহ। আর বেশি দিব না, 5টাই, অত টাকা পয়সা নিয়ে আসি নাই সাথে করে। আচ্ছা, এই নামগুলো মনে রাখবেন। তৎকালীন মদিনার নাম কি ছিল? ইয়াসরিব। সেখানে ইহুদিরা থাকতো। কারা থাকতো? ইহুদিদের গোত্রের নাম ছিল বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। তো তাদের মধ্যে ইহুদি পণ্ডিত ছিল, আর ইহুদিদের কাছে কিন্তু আগের ধর্মগ্রন্থের জ্ঞান আছে না? তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো জ্ঞান আছে না? আছে। কারণ তাদের এই বনু ইসরাইল গোত্রের মধ্যে সবচেয়ে বেশি নবী রাসূল এসেছে। ঠিক আছে? সবচেয়ে বেশি নবী রাসূল এসেছেন এই বনু ইসরাইলের মধ্যেই। এই জন্যই তো ইসরায়েলের দাপট এত বেশি। তারা মনে করে যে আমরা আল্লাহওয়ালা, বাকি সবাই হচ্ছে তেলাপোকা, ওরা তাই মনে করে। যাই হোক, ওই ইহুদিরা এই মক্কার কুরাইশদেরকে শিখিয়ে দিল যে ওই ব্যক্তিকে গিয়ে 3টা প্রশ্ন করবে। কাকে? কাকে 3টা প্রশ্ন করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি সে 3টার উত্তর দিতে পারে, নিঃসন্দেহে সে একজন আল্লাহর নবী। ঠিক আছে? এই প্রশ্নের উত্তর একজন নবী ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব না। জিজ্ঞাসা করবে তাকে গিয়ে আসহাবুল কাহফের কি হয়েছিল, 1 নাম্বার। 2 নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যুলকারনাইন এই বাদশা, বা এই কেউ বলেন নবী, কেউ বলেন বাদশা, তার কি হয়েছিল। 3 নাম্বার, তাকে জিজ্ঞাসা করবে রূহ কাকে বলে, আত্মা বা রূহ কাকে বলে। যদি সে উত্তর দিতে পারে, নিঃসন্দেহে সে একজন নবী। যদি উত্তর দিতে না পারে, তোমরা বুঝে নিবে সে নবী নয়। একটা ফলসিফিকেশন টেস্ট, মানে কোষ্টি পাথর। তারা চলে আসলো মদিনায়, মদিনা থেকে মক্কায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করলো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলেই দরুদ পড়বেন, আমাদেরকে বলো যুলকারনাইনের কি হয়েছিল, আসহাবুল কাহফের কি হয়েছে, এবং রূহ বা আত্মা কাকে বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এসো, তোমাদেরকে জানিয়ে দিব। তিনি একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন। কোন শব্দ? ওহী আসা বন্ধ হয়ে গেল কয়েকদিনের জন্য। আল্লাহ পাক যে যত বড় মুমিন, তার ভুল আল্লাহ পাক তত সূক্ষ্মভাবে ধরেন, তাই না? তো এর মধ্যে মক্কার কাফেররা প্রোপাগান্ডা চালানো শুরু করলো। যেহেতু সে উত্তর দিতে পারছে না, অতএব নিঃসন্দেহে সে একজন নবী নয়। তারা প্রোপাগান্ডা চালানো শুরু করলো। মানে বাতিল পন্থীদের একটা স্বভাব হচ্ছে তারা ফাঁক ফোকর খুঁজতে থাকে। যখনই দেখবে একটা ফাঁক ফোকর পেয়েছে, এটাকে নিয়ে প্রোপাগান্ডা চালানো শুরু করলো। একই সুন্নাহ, ওই আইয়ামে জাহিলিয়াতের ওই কাফেররা এটাই করেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনক্ষুণ্ণ হলেন, মনে কষ্ট পেলেন। আল্লাহ পাক নবীর কষ্ট শুনতেন না, বুঝতেন না। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াত। আল্লাহ পাক নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকুলান্না লিশাই ইন্নী ফাa'ilun যালিকা গাদান ইল্লা ইনশাআল্লাহ। হে নবী, আপনি কখনো বলবেন না আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। এটা হলো প্রথম কথা। আপনি কখনো বলবেন না আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ছাড়া। আমরা ইনশাআল্লাহ বলি তো? ইনশাআল্লাহ অর্থ কি? অনেকে জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন? বলে ইনশাআল্লাহ ভালো আছি। তো কি বলতে হবে এখানে? আলহামদুলিল্লাহ প্রেজেন্ট, ভালো আছেন আপনি। ইনশাআল্লাহ ফিউচার, ইনশাআল্লাহ আমি যাব, ইনশাআল্লাহ আমি করব। ঠিক আছে? তো ইনশাআল্লাহ দিয়ে আপনি ফাইন্ড আউট করতে পারবেন কারা আল্লাহ বিশ্বাসী সভ্যতা আর কারা আল্লাহকে অবিশ্বাসী সভ্যতা। খেয়াল করে দেখবেন, যারা আল্লাহকে অবিশ্বাসী সভ্যতা, এরা কখনো ইনশাআল্লাহ বলবে না। বলবে না। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা আয়াত নাযিল করা হলো এবং 3টার উত্তর জানিয়ে দেওয়া হলো। 3টার উত্তর জানিয়ে দেওয়া হলো। একটা হচ্ছে রূহ কাকে বলে, এর উত্তর কোথায় আছে? কোথায় আছে? সূরা বনী ইসরাঈলের মধ্যে। কোথায়? সূরা বনী ইসরাঈলের মধ্যে। এখানে একটা ইন্ডিকেশন আছে যে সূরা বনী ইসরাঈলে একটা উত্তর, বাকি 2টা সূরা কাহফে কেন?
উত্তর হচ্ছে যে সূরা কাহাফকে বুঝতে হলে আপনার সূরা বনী ইসরাইল দরকার আছে। আমার কথা কি বোঝা যায় না? কঠিন মনে হচ্ছে? আমি সহজ করার চেষ্টা করছি, একটু পর সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় উত্তর, আসহাবুল কাহাফের কি হয়েছিল? সূরা কাহাফের প্রথম দিকে আছে, দেখবেন প্রথম 20-30টা আয়াতের মধ্যে এই পুরো গল্পটা দেয়া আছে। আর 3 নাম্বার হচ্ছে ওই যুলকারনাইন বাদশার কি হয়েছে, এটা এই সূরার শেষের দিকে গিয়ে পাবেন, একদম শেষের দিকে। তো 3টার উত্তর আল্লাহ পাক নাযিল করলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব দিলেন এবং তাদের যে প্রোপাগান্ডা ছিল এই ব্যক্তি মিথ্যা নবী নাউজুবিল্লাহ, এটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, এই সূরার মধ্যে ইন টোটাল 4টা গল্প আছে। কয়টা? 4টা। প্রথম গল্পটা হচ্ছে আসহাবুল কাহাফ বা গুহাবাসীর কি হয়েছিল। দ্বিতীয় গল্পটা হচ্ছে 2 বন্ধুর গল্প, একজন প্রচন্ড ধনী ছিল, একজন দরিদ্র। ধনী বন্ধু আল্লাহ দ্রোহী ছিল আর দরিদ্র বন্ধু ছিল আল্লাহওয়ালা। আল্লাহ পাক ধনী বন্ধুটাকে ধ্বংস করে দেন, তার সম্পদ সহ তাকে ধ্বংস করেন, আর গরিব বন্ধুটাকে আল্লাহ পাক জান্নাত দান করেন। 3 নম্বর গল্পটা হচ্ছে নবী মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের গল্প। তারা দুইজন একটা সফর করেছিলেন, এই সফরের গল্প। আর 4 নম্বর গল্পটা হচ্ছে যুলকারনাইন আলাইহিস সালাম, তার গল্প। এখন এই সূরার মধ্যে আপনাকে আমি বলেছি আগেই যে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচার মূল তত্ত্ব বা থিওরি, ফিলোসফি এখানে দেয়া আছে। এটা আপনাকে খুঁজতে হলে আগে চলে যেতে হবে কোথায় জানেন? আগে যেতে হবে মূসা এবং খিদর আলাইহিস সালামের গল্পে। কেন? আপনি গল্পটা শুরু করলে বুঝবেন। আসেন শুরু করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী হাদিসে এসেছে, এটা অন্য অনেক হাদিসের গ্রন্থে এসেছে যে মূসা আলাইহিস সালাম একদিন খুতবা দিচ্ছেন এবং খুতবাটা খুব চমৎকার হচ্ছিল। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, হে মূসা আলাইহিস সালাম, তুমি অত্যন্ত চমৎকার খুতবা দিয়েছো, তোমার চেয়ে জ্ঞানী কোনো মানুষ কি পৃথিবীতে আছে? নবী মূসা আলাইহিস সালাম বললেন যে না, আমার চেয়ে জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নেই। কারণ তার কাছে আল্লাহর ওহী আসে, তাই না? আল্লাহর ওহী প্রত্যাদেশ আসে, আর যার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসছে তার চেয়ে জ্ঞানী আর কে হতে পারে? স্বাভাবিক না? কিন্তু আল্লাহ পাক এটাকে ধরলেন, এই কথাটাকে ধরলেন, ধরে বললেন যে তোমার চেয়েও জ্ঞানী আমার আরেকজন বান্দা আছে। তাকে কোথায় পাবে? মাজমাউল বাহরাইন, 2 সাগরের মিলনস্থলে পাবে। তোমার চেয়েও একজন জ্ঞানী মানুষ আছে যাকে তুমি 2 সাগরের মিলনস্থলে পাবে, যেখানে 2টা সমুদ্র এক হয়ে গেছে, সেখানে তুমি পাবে তাকে। এটা ভৌগোলিকভাবে কোন জায়গা এটা ফাইন্ড আউট করার দরকার নাই, মূল বিষয়টা এটা না। তো নবী মূসা আলাইহিস সালাম তার সাথে দেখা করতে চাইলেন। তিনি বললেন, আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই এবং আমি তার সাথে দেখা করে তার কাছ থেকে জ্ঞান শিখতে চাই। খেয়াল করেছেন একজন নবীর জ্ঞান শিক্ষার কি পিপাসা? নবী মূসার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তারপরেও তিনি জ্ঞান শিখতে যাইতে চাচ্ছেন এবং তিনি বলছেন যে আমাকে যদি যুগ যুগ সফর করতে হয় তারপরেও সফর করব, তারপরেও আমার ওই ব্যক্তির সন্ধান চাই। আজকে জ্ঞানের সমস্ত এলিমেন্টস আমাদের ঘরে চলে আসছে। কোরআন, হাদিসের অনুবাদ, ফিকহের বই, সিরাতের বই, অ্যাপস, অনলাইন আছে না, ইন্টারনেট, স্মার্টফোন, সব আমাদের হাতের মুঠোয়। তারপরে তো জ্ঞান শিখতে চায় না, জ্ঞান চর্চা করতে চায় না। যুব সমাজ ওয়াজ শুনতে চায়। শিক্ষার মাধ্যম বানিয়েছেন ফেসবুক আর ইউটিউবিং। ফেসবুক, ইউটিউবিং দিনের কনস্ট্রাকটিভ শিক্ষার কোনো মাধ্যম না, বরং এর মধ্য দিয়ে জ্ঞান আপনার বিক্ষিপ্ত হয়ে যাবে। ঢুকবেন ইউটিউবে একটা টপিক জানার জন্য, দেখবেন ওই টপিককে কেন্দ্র করে এক আলেম কি বলেছেন, আরেকজন আলেম কি বলেছেন, আর মাশাআল্লাহ ইউটিউবের থাম্বলাইন তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ, অমুক আলেমকে যেভাবে ধুয়ে দিলেন অমুক আলেম, আবার অমুককে যেভাবে জবাব দিলেন অমুক আলেম। টাকা কামাই করতে চান? জাস্ট টাকা কামাই করতে চান? টাকা আর্ন করার জন্য এইভাবে ইসলামকে বিকৃত করছেন, ইসলামকে নিয়ে গেম খেলছেন। এগুলো কোনো থাম্বলাইন হলো? আমার একটা ভিডিওতে দেখেছি, একজন আমাকে জবাব দিয়েছে কঠিনভাবে, তো দেখলাম থাম্বলাইনে সে আলেম একটা ছবি দিয়েছে আর আমার ছবিও কর্নারে, আমি মাথা নিচু করে আছি আর সে আলেম হাত এভাবে করে আছে, মানে ভাবটা একবার থাপড়ায় শেষ করে ফেলবে। আল্লাহ ভালো জানেন এত ক্রিয়েটিভিটি মাথায়। এই ক্রিয়েটিভিটি গুলো দিনের কল্যাণে কাজে লাগান না কি জন্য?
নিজে পড়াশোনা করে আলেম হন না কেন? নিজে পড়াশোনা করে আলেম কেন হচ্ছেন না? নসিহত এটা আল্লাহ পাকের একটা মাধ্যম দিন প্রচারের। এই মাধ্যমটাকে ভালো মতো ইউজ করতে পারবেন, অন্যায়ভাবে ইউজ করতে পারবেন। চাইলেই যে কোনো ব্যক্তিকে, হুয়েভার হি ইজ, এই পৃথিবীতে সে যেই হোক না কেন, তাকে অনলাইনের মাধ্যমে, ইউটিউব, ফেসবুকিং এর মাধ্যমে তাকে বিতর্কিত করা সম্ভব। সে যেই হোক না কেন, যেই হোক না কেন, যত বিশুদ্ধ বক্তব্য দেখ না কেন, তাকে আপনি যদি চান ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ভিডিও কাটছাট করে নির্দ্বিধায় বিতর্কিত করতে পারবেন। আর জাতি হিসেবে আমরা আবেগী বেশি এবং ইস্যু পাগল জাতি। একটা ইস্যু আসবে, মাশাআল্লাহ নাচবে 5 দিন, 7 দিন, 10 দিন। আরেকটা ইস্যু আসবে, ওই ইস্যু শেষ, এবার এটাকে নিয়ে খেলবে। এই করতে করতে মাশাআল্লাহ, এই করতে করতেই মাশাআল্লাহ ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট হয়ে গেছে। এই করতে করতে ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট হয়ে গেছে। আচ্ছা, নসিহত হচ্ছে প্রচার করেন, কিন্তু বিশুদ্ধ তাকওয়ার সাথে, আমানতদারিতার সাথে। এমন কিছু না যাতে উম্মার ক্ষতি হয়ে যায়, এমন কিছু না যাতে উম্মাহ, আলেম ওলামা, মুসলিম উম্মার এই কমিউনিটি, এদের মধ্যে আপোষে ফাসাদ সৃষ্টি হয়, ইসলামের বিরোধী শক্তিরা সুযোগ পেয়ে যায়, আলেমে আলেমে হিংসা বিদ্বেষ ছড়ায় এবং আস্তে আস্তে এই চেয়ারগুলো ফাঁকা হয়ে যায়। এমন কোনো কাজ করতে যাবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি বলছিলাম জ্ঞানের সব এলিমেন্টস আমাদের সামনে, তারপরে জ্ঞান শিখতে চাই না। কিন্তু মুসা আলাইহিস সালাম কি করলেন? তিনি বলছেন যে যদি আমাকে যুগ যুগ সফর করতে হয় তারপরে আমি করব, তারপরেও ওই ব্যক্তিকে আমার চাই যে আমার চেয়ে বেশি জ্ঞানী। এবার তিনি তার একজন সাথীকে নিলেন, ওই ব্যক্তির নাম হচ্ছে ইউশা বিন নুন। কি নাম? প্রশ্ন কিন্তু করব আমি শেষে, 5টা মুখস্থ করতে থাকেন লেকচার। ইউশা বিন নুন এই ব্যক্তি পরবর্তীতে নবী হয়েছিলেন। তাকে সাথে নিলেন এবং একটা মাছ নিলেন সাথে, মাছ, ফিশ। আল্লাহ পাক ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে এবং সাগরে লাফিয়ে পড়বে, ওই জায়গায় তুমি এই ব্যক্তিকে পাবে, খিদির আলাইহিস সালামকে পাবে। আর খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ। একটা বর্ণনা এসেছে তিনি যেখানে বসতেন, খিদির আলাইহিস সালাম আল্লাহর এত বড় ওলি ছিলেন, এত আল্লাহওয়ালা ছিলেন, এমন এত বেশি ইন্টারনালি পিউরিফাইড ছিলেন, নূর ছিল, বসিরা ছিল, তিনি যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। তো নবী মুসা আলাইহিস সালাম সফর শুরু করলেন। চলতে 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 এক পর্যায়ে তিনি রাস্তা ভুল করলেন। এই জায়গাটা খুব ভালো করে শোনেন। তিনি রাস্তাটা ভুল করলেন, যে জায়গায় যাওয়ার কথা ছিল এখান থেকে ভুল পথে চলে গেলেন। যতটুকু ভুল পথে গেলেন ওই সফরটুকু তার কাছে খুব ক্লান্তিকর মনে হচ্ছিল এবং তিনি খুব টায়ার্ড হয়ে গেলেন। তার সেই সাথীকে বললেন, নাস্তা নিয়ে আসো। সেই সাথী ব্যাগ খুলে দেখলো সেখানে মাছটা নেই। ইউশা বিন নুন তিনি বললেন যে মাছটা তো সমুদ্রে চলে গেছে জীবিত হয়ে, আমি বুঝতে পারিনি, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। নবী মুসা আলাইহিস সালাম বলেন, ওইটাই তো সেই জায়গা যেখানে মাছটা চলে গেছে, ওখানেই আমরা সেই ব্যক্তিকে পাবো। তিনি আবার ব্যাক করে ফিরে আসতে লাগলেন। একটা মেসেজ, আপনার জীবনের চলার পথটা যদি ভুল হয়, আপনার জীবনের চলার পথটা যদি ভুল হয়, আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন। আপনার চলার পথটা যদি আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবায়ের মধ্যে না হয়, ভুল পথে হয়, আপনি খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন। ক্লান্ত হয়ে যাচ্ছেন না? এখন হতাশ হচ্ছেন না জীবনে? হচ্ছে। আমাদের যুব সমাজ এখন হতাশ। যুব সমাজ হতাশায় ভোগে, টেনশনে ভোগে, অর্থের টেনশন, পরিবারের রেসপন্সিবিলিটি টেনশন, ঠিক আছে, সামনে ফিউচারের টেনশন, কি করব, অনেক টেনশনে ভোগে, হতাশাগ্রস্ত যুব সমাজ কিন্তু। এবং এক পর্যায়ে দেখবেন তারা নেশা করতে গেছে, গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতে যাচ্ছে, মিউজিকের কাছে শান্তি খুঁজতে যাচ্ছে, ক্যাসিনো, জুয়া, মাদক, এইসব জায়গায় শান্তি খুঁজতে যাচ্ছে। কেন জানেন? সে ভিতর থেকে হতাশ, সে ভিতর থেকে কষ্টে ভুগছে, মানসিক কষ্টে ভুগছে। এই কারণে সে এইসব জায়গায় গিয়ে সুকুন বা পিস খোঁজার চেষ্টা করছে। আসলে আদতে এই আল কোরআন, এই বইটার, আল্লাহর এই কিতাবের কাছে না আসলে, আল্লাহ পাকের এই কিতাবের কাছে না আসলে সে আদতে শান্তি পাবে না।
অনলি আল কোরআন আপনাকে চিরস্থায়ী প্রশান্তি দিবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, তার চলার পথটা ভুল হওয়ার সাথে সাথেই তিনি ক্লান্ত হয়ে পড়ছিলেন। আমাদের জীবনে চলার পথ ভুল হলেই আমরা ক্লান্ত হয়ে পড়ব। এবার ফিরে আসলেন, এসে দেখলেন হ্যাঁ ওই জায়গায় যেখানে দুই সাগর মিলিত হয়েছে এখানে একজন ব্যক্তি পাথরের উপরে বসে আছে। কিসের উপরে? এখানে একটা মেসেজ যে আপনাকে শেষ জামানার স্কলার হতে হলে, যারা আল্লাহর ওয়াহির জ্ঞান দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করবে এবং সবচেয়ে জ্ঞানী মানুষের পর্যায়ভুক্ত হবে খিদির আলাইহিস সালামের মতো, তাদের চরিত্রটা ওই পাথরের মতো হতে হবে, রক স্টিল, একদম শক্ত, সামান্য বাতাসে টলে যাবে না, একদম পাথরের মতো শক্ত হতে হবে যদি আপনি শেষ জামানার দাজ্জালীয় সভ্যতাকে ডিল করতে চান। আচ্ছা, এবার সেই ব্যক্তি বসে আছেন, মুসা আলাইহিস সালাম আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম। সেই ব্যক্তি বললেন খিদির আলাইহিস সালাম, এই জনমানব শূন্য জায়গায় সালাম কোত্থেকে আসলো? আমি মুসা আলাইহিস সালাম বললেন যে আমি মুসা। তো তিনি বলছেন তুমি কি বনি ইসরাইলের মুসা? তুমি কি বনি ইসরাইলের মুসা? মুসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। আমি আপনার কাছে এসেছি এই কারণে যে আমি জেনেছি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আছে, আমি সেই জ্ঞান শিখতে চাই। এবং খিদির আলাইহিস সালাম বললেন যে কিন্তু তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। যখন তিনি বলেছেন তুমি কি বনি ইসরাইলের মুসা, তার মানে হচ্ছে কি জানেন? খিদির আলাইহিস সালাম বনি ইসরাইলের কেউ নয়, তাই নয়? তিনি বনি ইসরাইলের কেউ নন, বনি ইসরাইলের বাইরের মানুষ। তো এখন যে এই যে ইসরায়েল এবং জিউসরা মনে করে তারা বিশ্বের সবচেয়ে জ্ঞানী সোসাইটি, এলিট সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড, তারা মনে করে না? সত্যিকারের অর্থে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাদের মধ্যে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আছে। বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ নেই। খিদির আলাইহিস সালাম তিনি বনি ইসরাইল ছিলেন না। এবার রেসপন্সটা দেখেন, আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। তিনি বলছেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না। স্টুডেন্ট আসছে, টিচার বলছে, স্টুডেন্ট এসে বলছে আমি জ্ঞান শিখতে চাই ওস্তাদ। ওস্তাদ বলছে তুমি তো সবর করতে পারবে না। কি পরিমাণ দূরদর্শিতা থাকলে একজন ওস্তাদ বলতে পারেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না। অনেক সময় বলি না, আমরা ক্লাস নেই না, টিচার যারা আছে এক বছর পড়ানোর পর বলি না যে এই ব্যক্তি পাস করতে পারবে না, তুই পারবি না পাস করতে। আর একজনকে বলি না যে হ্যাঁ এই মাশাআল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ, বলি না? আমাদের পড়াতে পড়াতে একটা এক্সপিরিয়েন্স হয় না? খিদির আলাইহিস সালাম দেখেই বললেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না। কাকে বলছেন? মুসা আলাইহিস সালাম কোন নবী জানেন? জালিলুল কদর নবী, একজন যার সাথে ফেরাউনের স্মৃতি জড়িত, তাই নয় কি? আচ্ছা, তো মুসা আলাইহিস সালাম বললেন যে ইনশাআল্লাহ আমি সবর করব, ইনশাআল্লাহ আমি সবর করব। এই সূরার শুরুতে আমি আপনাকে ইনশাআল্লাহর ফজিলত শুনিয়েছি। এবার খিদির আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি আমার সাথে চলো, কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। যদি প্রশ্ন করো তাহলে তুমি আমার সাথে চলতে পারবে না। নবী মুসা বলেন ঠিক আছে আলাইহিস সালাম। তারা চলতে লাগলেন। এবার শোনেন, তিনটা ঘটনা ঘটলো। তারা চলতে লাগলেন, চলতে লাগলেন, চলতে লাগলেন। এক পর্যায়ে তারা নৌকায় উঠলেন নদী পার হওয়ার জন্য। নদী পার হওয়ার একটু আগেই খিদির আলাইহিস সালাম নৌকার তলদেশটাকে ফুটা করে ফেললেন, একটা ঘটনা। দুই নাম্বার, একটা বাচ্চাকে পেলেন খিদির আলাইহিস সালাম, ছোট্ট বাচ্চা, নিষ্পাপ। এই বাচ্চাটাকে খিদির আলাইহিস সালাম হত্যা করে ফেললেন, মার্ডার। তিন নাম্বার, একটা গ্রামে ঢুকলেন, মেহমানদারি চাইলেন, খাবার পানি চাইলেন, গ্রামের লোকজন মেহমানদারি করলো না, খারাপ ব্যবহার করলো। তারপরেও খিদির আলাইহিস সালাম ওই বাড়ির ভেঙে পড়া দেয়ালটাকে নিজের হাতে নির্মাণ করলেন, বিনা পারিশ্রমিকে, কোনো পারিশ্রমিক ছাড়াই। এই তিনটা ঘটনাতেই নবী মুসা আলাইহিস সালাম বললেন আপনি এটা কি করছেন? যারা আমাদেরকে বিনা পারিশ্রমিকে নদী পার করিয়ে দিল, আপনি তাদের নৌকা ফুটা করে ফেললেন, আপনি তো একটা অন্যায় কাজ করলেন। খিদির আলাইহিস সালাম বললেন আমি কি তোমাকে বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? বললেন ঠিক আছে এরপরে কোনো প্রশ্ন করবো না, ভুলে গিয়েছিলাম। আবার সামনে চললেন, বাচ্চাকে হত্যা করলেন। আর নবী মুসা আলাইহিস সালাম বললেন এটা আপনি কি করলেন? আগের পাপের চেয়ে এটা তো আরো বড় অন্যায় মনে হচ্ছে, একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন। তারপর খিদির আলাইহিস সালাম বললেন যদি আরেকটা প্রশ্ন করো তাহলে এখানেই সফর শেষ। আবার চললেন, ওই যে দেয়াল নির্মাণ করলেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন আপনি তো চাইলে পারিশ্রমিক নিতে পারতেন,
এবার খিদর আলাইহিস সালাম বলেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। আমি কিন্তু আরবিগুলো বলছি না, অনেক সময় চলে যাবে, শুধু বাংলাটুকু বলছি। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এই হলো তোমার আমার পার্থক্য। এখন তোমার আমার চলার পথ আলাদা, তুমি সবর করতে পারো নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সেদিন যদি মুসা আলাইহিস সালাম সবর করতে পারতেন তাহলে অনেক জ্ঞান শেখা যেত, আর অনেক ঘটনা ঘটতো, জ্ঞান শেখা যেত। তো যাওয়ার আগে খিদর আলাইহিস সালাম বলে দিলেন, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি মুসা কি কারণে আমি কাজগুলো করেছি। ওই নৌকার তলদেশ যদি ফুটা না করতাম তাহলে জলদস্যুদের একটা দল সেই নৌকাটাকে হাইজ্যাক করে নিয়ে যেত, কারণ তারা ভালো ফ্রেশ নৌকা পেলে নিয়ে যায়, ত্রুটিযুক্ত নৌকা তারা নেয় না। আমি ওই নৌকাটা ফুটা করে এই দরিদ্র জেলেদের উপকার করে দিয়েছি। কথা কি বুঝতে পারছেন? ওই বাচ্চাটাকে আমি এই কারণে হত্যা করেছি যে আল্লাহর নির্দেশেই করেছি। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে যে এই বাচ্চা যখন বড় হবে তখন একটা বড় কাফের হবে এবং সে নিজেও কুফরি করবে, তার পিতামাতাকে পর্যন্ত কাফের বানিয়ে ছাড়বে। আল্লাহর নির্দেশে আমি তাকে হত্যা করেছি। আর ওই যে দেয়াল নির্মাণ করেছি, ওই দেয়ালটা ছিল দুইজন এতিম বাচ্চার সম্পত্তি। ওই দেয়ালের নিচে এই দুই এতিম বাচ্চার পৈতৃক রেখে যাওয়া সম্পত্তি আছে। যদি নির্মাণ না করতাম অন্য মানুষ সম্পত্তি নিয়ে চলে যেত। আমি নির্মাণ করেছি, এরা যখন বড় হবে তখন সম্পত্তি তারা নিজেরাই পেয়ে যাবে। এই তিনটা ঘটনাতেই তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি, কিন্তু প্রকৃত দৃষ্টিভঙ্গি হচ্ছে এই যে বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যায় সবসময় তা সত্য নয়। অভ্যন্তরীণ চোখ দিয়ে যখন আপনি দেখবেন, আল্লাহর নূর দিয়ে আপনি দেখতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন সত্যিকার অর্থে কোনটা হক কোনটা বাতিল। সূরা কাহফ কিভাবে আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে এটা বুঝতে হলে আগে আপনার দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ পাক এই সূরার মধ্যে গল্পটা দিয়েছেন। আগে সবাইকে খিদর আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে। শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলেই হবে না, বিশ্বকে ভিতরের চোখটা দিয়ে দেখতে হবে। বাইরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, সায়েন্স এন্ড টেকনোলজি, মাশাআল্লাহ, চাঁদে যাচ্ছি, মঙ্গলে অভিযান পাঠাচ্ছি, অন্যান্য গ্রহে পানি খুঁজে বেড়াচ্ছি, পারমাণবিক অস্ত্র তৈরি করেছি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউনাইটেড নেশনস, সামরিক বাহিনী, কত কিছু, ওয়ার্ল্ডে ফার্স্ট লেন অফ লাইফ, সভ্যতা এগিয়ে গেছে, তাই না? ভিতরের চোখ দিয়ে আপনি দেখলে বুঝবেন এই পুরো ওয়ার্ল্ডটা এগিয়ে যাচ্ছে ঠিকই, বাট কিয়ামতের দিকে। আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে এবং আল্লাহর নূর দিয়ে দেখতে হবে কোন কলবের মধ্যে নূর আসবে, যেই কলব নিয়মিত পরকালকে স্মরণ করে, মৌতকে স্মরণ করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর কাছে দোয়া করে, নফল নামাজ পড়ে, দান সাদাকা করে, রোজা রাখে, এইসব কলবের মধ্যে নূর আসতে পারে। যে কলবের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই, কারো প্রতি পরশ্রী কাতরতা নাই, রিয়া নাই, অহংকার নাই, এইসব কলবে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ। এগুলো একসাথে না হলে ওই কলবে নূর আসবে না। আল্লাহ নূর না আসলে আপনি আল্লাহর নূর দিয়ে দেখতে পারবেন না। দেখেন, মুসা আলাইহিস সালাম কিন্তু একজন নবী ছিলেন, তারপরেও তিনটা ক্ষেত্রে তিনি তাকে ভেটো দিচ্ছেন, এটা কেন করছেন, এটা কেন করছেন, এটা কেন করছেন। তিনি প্রকৃত অর্থ বুঝতে পারছেন না। আর খিদর আলাইহিস সালাম, তার কাছে আল্লাহ প্রদত্ত জ্ঞান ছিল, তিনি বাহ্যিক চোখ আর ভিতরের চোখ, দুইটা চোখকে কাজে লাগিয়ে দেখছেন যে দূরে কি হতে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এই অবস্থায় যদি আমরা না আসতে পারি, শেষ জামানার মানুষ যারা আছে, তাহলে আমাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। বাহ্যিক চোখ দিয়ে দেখবেন মাশাআল্লাহ সব এগিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন সব সত্যিকার অর্থেই পজিটিভলি আগাচ্ছে না, বরং ধ্বংসের দিকে আগাচ্ছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এই দৃষ্টিভঙ্গিটাকে কাজে লাগাই আমরা জাস্ট আরেকটা গল্প শিখবো আজকে, এবং এই গল্প আপনাকে বলে দিবে যে কিভাবে আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন। চা তো খাওয়া যাবে না, ভাইরাল হয়ে যাবে। পানি খেলাম ভাই। আচ্ছা, এবার আসেন, একটা গল্প আপনাকে বোঝাবে কিভাবে আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন সূরা কাহফকে কেন্দ্র করে। দৃষ্টিভঙ্গি ক্লিয়ার? এখন কিভাবে দেখবো বিশ্বকে? বাহ্যিক চোখ দিয়ে? শুধু বাহ্যিক চোখ দিয়ে নয়, বরং ভেতরের চোখ দিয়ে। ভেতরের চোখ কখন খুলবে? যখন সেখানে আল্লাহর নূর আসবে। নূর কখন আসবে? ফরজ ওয়াজিব এগুলো যখন করবেন, পাশাপাশি নফল করবেন বেশি বেশি,
আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলবেন ইনশাআল্লাহ। মৌতকে স্মরণ করবেন, পরকালকে স্মরণ করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দোয়া করবেন, কলবে নূর আসবে। মনের মধ্যে হিংসা বাদ দেন, গীবত, তহমত, রিয়া, অহংকার, পরশ্রী কাতরতার সংস্কৃতি ত্যাগ করেন। মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ তাআলা নূর আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে নূর দান করুন, আমিন। দোয়া করেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটা সভ্যতা ছিল, ওই সভ্যতার বাদশার নাম ছিল দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। এই বাদশার যে রাজ্যটা ছিল, এখানে সমস্ত রকম আল্লাহদ্রোহী কাজ হতো, শিরিক হতো, হারাম হতো, কুফরি হতো, আপনার অশ্লীলতা থাকতো, জেনা, ব্যভিচার, মদ সব দিয়ে ভর্তি ছিল একটা সমাজ। এই সমাজের বাদশার নাম কি ছিল? দাকিয়ানুস। এটা কত বছর আগে আল্লাহ ভালো জানেন, তবে আমাদের উম্মার থেকে অনেক আগে, এটা শিওর, নিশ্চিত। তো এরকম একটা সমাজের মধ্যে কিছু যুবককে আল্লাহ পাক হেদায়েত দিলেন। যুবক ভাইদের জন্য সুসংবাদ, কিছু যুবককে আল্লাহ পাক হেদায়েত দিলেন, এবং সেই যুবকরা সাধারণ কোনো যুবক ছিল না, বরং ওই সোসাইটির যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের সন্তান ছিল তারা। সুবহানাল্লাহ। হেদায়েত পাওয়ার পর তারা যেটা করলো, তারা ঈমানটা গোপন রাখলো। এরপর এক পর্যায়ে জানাজানি হয়ে গেল, তারা অন্যকে দাওয়াত দিতে লাগলো। দাওয়াতে খুব একটা ফলাফল আসলো না, বরং ওই স্বৈরাচারী শাসক দাকিয়ানুস সে তাদেরকে ধরে ফেলল। ধরে 3 দিনের আলটিমেটাম দিল, 3 দিনের মধ্যে যদি এই ধর্ম ত্যাগ না করেছো, আমাদের ধর্মে ফিরে না আসছো, তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব। কথা কি বুঝতে পারছেন আমার? এবার তারা চিন্তা করছেন এখন কি করা যায়। তাদের সাথে একটা কুকুর ছিল। কি ছিল? কুকুর। এবার তারা চিন্তা করলেন আমরা এখান থেকে চলে যাব, আমরা এখানে ফাসাদ সৃষ্টি করব না, এদের সাথে আপোষও করব না, ধর্ম ত্যাগও করব না, আমরা এক আল্লাহর তাওহীদে থাকবো, এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যাব, এই ফিতনাময় পরিবেশ থেকে আমরা সরে যাব, সাইলেন্টলি এখান থেকে লিভ করব। তারা চলে গেলেন। তারা চলে যাচ্ছিলেন অন্য কোনো জায়গার দিকে। পথিমধ্যে তারা ক্লান্ত অনুভব করলেন, একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। সেই গুহায় শোয়া মাত্রই তারা ঘুমিয়ে পড়লেন। এবার ঘুম থেকে উঠলেন, ওঠার পর একজন বলছেন যে কতদিন ঘুমিয়েছি আমরা? একজন উত্তর করছেন হয়তো একদিন,